দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে আন্তর্জাতিক নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছিল তার প্রধান রূপকার ছিল যুক্তরাষ্ট্র নিজেই। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই যুক্তরাষ্ট্রকে বিশ্ব ব্যবস্থা ধ্বংসের প্রধান অভিযুক্ত হিসেবে দেখছেন অনেক রাষ্ট্রনায়ক, কূটনীতিক ও আন্তর্জাতিক বিশ্লেষক। যুদ্ধ, নিষেধাজ্ঞা, একতরফা সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক আইন উপেক্ষার মাধ্যমে যুক্তরাষ্ট্র বৈশ্বিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মধ্যে ফেলছে। এমন অভিযোগ এখন আর শুধু প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর নয়, বরং মিত্র দেশগুলোরও। জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টেইনমেয়ার প্রকাশ্যে বক্তব্যে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান নীতির ফলে বিশ্ব এমন এক পরিস্থিতির দিকে এগোচ্ছে যেখানে আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক ব্যবস্থার পরিবর্তে শক্তির আইন কার্যকর হবে। তার ভাষায়, এই প্রবণতা চলতে থাকলে বিশ্ব ব্যবস্থা পরিণত হতে পারে ডাকাতদের আক্রায়, যেখানে শক্তিশালীরা সব নিয়ম নির্ধারণ করবে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের মূল সমস্যা হলো সে নিজেই গড়ে তোলা নিয়ম মানতে আর আগ্রহী নয়। ইরাক যুদ্ধ থেকে শুরু করে আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া প্রতিটি ক্ষেত্রেই জাতিসংঘের ম্যান্ডেট উপেক্ষা করে সামরিক আগ্রাসন চালানো হয়েছে। এসব যুদ্ধ শুধু লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেয়নি, বরং সংশ্লিষ্ট অঞ্চলগুলোকে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে, যার রেশ এখনও বিশ্ব রাজনীতিতে স্পষ্ট। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিতর্ক তুঙ্গে। একদিকে রাশিয়ার আগ্রাসনের নিন্দা, অন্যদিকে অস্ত্র সরবরাহ ও প্রক্সি যুদ্ধের মাধ্যমে সংঘাত দীর্ঘায়িত করার অভিযোগ উঠেছে ওয়াশিংটনের বিরুদ্ধে। সমালোচকদের মতে শান্তি আলোচনার পথ সুগম করার পরিবর্তে যুক্তরাষ্ট্র যুদ্ধকে ভূ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যার ফল ভোগ করছে ইউরোপ সহ পুরো বিশ্ব। জ্বালানি সংকট, খাদ্যমূল্য বৃদ্ধি ও অর্থনৈতিক মন্দার মাধ্যমে। গাজা ও মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্ব ব্যবস্থার দ্বিচারিতাকেও আরও উন্মোচন করেছে। মানবাধিকার, আন্তর্জাতিক আইন ও বেসামরিক নাগরিক সুরক্ষার কথা বললেও ইসরায়েলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বারবার জাতিসংঘে ভেটো দিয়ে জবাবদিহি রুদ্ধ করেছে। এতে আন্তর্জাতিক আইনের সার্বজনীনতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং বিশ্ব ব্যবস্থার নৈতিক ভিত্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে। এছাড়া অর্থনৈতিক অস্ত্র হিসেবে নিষেধাজ্ঞার ব্যাপক ব্যবহারও বিশ্ব ব্যবস্থাকে ভাঙনের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরান, রাশিয়া, ভেনেজুয়েলা, কিউবা একাধিক দেশের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা সাধারণ জনগণের জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছে। একই সঙ্গে ডলারের আধিপত্যকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের ফলে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার দিকে ঝুঁকছে অনেক দেশ, যা দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোকে দ্বিধাবিভক্ত করেছে। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকটেও যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আন্তর্জাতিক জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়া বা দায়িত্ব এড়িয়ে যাওয়া প্রবণতা বৈশ্বিক সমন্বয়কে দুর্বল করেছে। উন্নত দেশ হিসেবে ঐতিহাসিক দায়িত্ব থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র যখন পিছিয়ে যায়, তখন উন্নয়নশীল দেশগুলোর উপর সংকটের বোঝা আরও বেড়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র এখন বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার নেতৃত্ব দিতে আগ্রহী নয়, বরং একতরফা আধিপত্য বজায় রাখাই তার মূল লক্ষ্য। কিন্তু এই পথ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই একঘরে করে তুলতে পারে, কারণ বিশ্ব দ্রুতই বহুমেরু কেন্দ্রিক হয়ে উঠছে। চীন, রাশিয়া, ব্রিক্স জোট ও গ্লোবাল সাউথের দেশগুলো বিকল্প ব্যবস্থার কথা বলছে জোরালোভাবে। এই বাস্তবতায় প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি সত্যি বিশ্ব ব্যবস্থার রক্ষক নাকি তার ধ্বংসের অন্যতম কারিগর? যদি আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও সমতার নীতিগুলো শক্তির কাছে পরাজিত হয়, তাহলে বর্তমান বিশ্ব ব্যবস্থা টিকে থাকবে কিভাবে? এই প্রশ্নে এখন ঘুরপাক খাচ্ছে বৈশ্বিক রাজনীতির কেন্দ্রে। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিটাল।